জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আপনারা জানেন যে সারা বিশ্ব জুড়ে আজ কিন্তু এই রথ পূর্ণিমার দিনে, রথযাত্রার দিনে কিন্তু আজকে প্রভু জগন্নাথ দেব কিন্তু বেরিয়ে পড়েছেন। তিনি মন্দির থেকে স্বয়ং নেমে এসছেন রাজপথে ভক্তদের সঙ্গে দেখা করার জন্য। আজকে পুরীতে কিন্তু মহা ধুমধাম সমারোহে কিন্তু এই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। তেমনি একই সঙ্গে সারা দেশ, রাজ্য তথা বিভিন্ন জায়গায় মানে কোনায় কোনায় কিন্তু প্রভু জগন্নাথ দেবের এই উৎসব কিন্তু পালিত হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেলঘরিয়ায় দ্য আর্ট স্কুল এবং গুপ্ত পরিবারের কিন্তু এটা পারিবারিক পুজো এবং বহুদিন ধরে তারা কিন্তু এই রথযাত্রা উৎসব পালন করে আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গুপ্ত পরিবারের যিনি সুকৃতি সন্তান অর্থাৎ অমিতাভ গুপ্ত, যিনি একজন শিল্পী, উদীয়মান শিল্পী, প্রতিভাবান শিল্পী, তার উদ্যোগেই কিন্তু এই যে রথযাত্রা উৎসব এখানে পালিত হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধুমাত্র সেই মানে অমিতাভের স্টুডেন্ট বা তাদের গার্জেনরাই নয়, এখানে কিন্তু পাড়া প্রতিবেশী এবং যারাই এই পথ ধরে যাচ্ছেন তারাই কিন্তু একবার করে দাঁড়িয়ে যাচ্ছেন এবং প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করছেন। একই সঙ্গে যদি বাঙালিদের রথযাত্রা উৎসব পালনের কথা বলতে হয় তাহলে বলতে হয় কিন্তু রথযাত্রা মানে যেমন দুটো জিনিস কমন থাকে, একটা হচ্ছে গিয়ে বৃষ্টি, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা হলেও হবে, সে যতই গরম যতই খরা যাই হোক না কেন। আরেকটা জিনিস কিন্তু খুব কমন থাকে, সেটা কিন্তু জিভে জল আসা, সেটা হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা এবং একই সঙ্গে জিলিপি। রথযাত্রার কথা মনে পড়লেই বাঙালির মনে পড়ে যে সেই ছোট্টবেলায় বাবা বা মার হাত ধরে রথে দড়ি টানা, ছোট্ট সেই রথটাকে সাজানো, রাত জেগে না খেয়ে দেয়ে এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় রাস্তায় যারা বেরোন তাদেরকে থামিয়ে গাড়ি ঘোড়া যাই হোক না কেন পাড়া প্রতিবেশীদের হাতে প্রসাদ দেওয়া এবং একই সঙ্গে এই যে পাঁপড় ভাজা এবং তার সঙ্গে কিন্তু জিলিপি। তো যাই হোক, আজকে কিন্তু এখানে অনেক কচিকাচারা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ঘিরে রয়েছে। তো আজকে সবার সাথেই কথা বলবো অমিতাভর এই যে রথযাত্রার এই যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে নিয়ে। যাই হোক, চলুন আমরা এবার কথা বলে নিই। জানাবো প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দিয়ার পারিবারিক আত্মীয় স্বজন সকলে এসছেন এবং আমাদের সবাই মিলে একটি আনন্দ উৎসব, এটি সকলের সহযোগিতায় একসাথে মিলে চলছে প্রতি বছর, এবছরও হচ্ছে, আগামী দিনেও হবে, আরও বড় করে হবে। এবং আমার স্বর্গীয় দাদু এবং দিদা তাদেরই এই প্রথম রথযাত্রা উৎসবের সূচনা করেছেন। আমরা জন্ম থেকেই ছোট থেকেই দেখে আসছি রথ মানেই মামার বাড়ি, রথ মানেই আমাদের একটা আবেগ। তো বর্তমানে তারা কেউ আমাদের মধ্যে নেই অবশ্য, কিন্তু তাদের সেই অনুপ্রেরণাই আজ অবধি আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও যতদিন সম্ভব হবে নিশ্চয়ই চালিয়ে যাব। এবং আমি যা দেখছি সকলের যে এত উৎসাহ, এত প্রতি বছর আমাদের উৎসবে কিন্তু আকার বড় হচ্ছে আরও। তো আগামী দিনে কতটা বড় হবে সেটা অবশ্য আমি জানি না, তবে প্রতিবারের ন্যায় এবারও বড় হচ্ছে, অনেক কিছু অ্যাড হয়েছে, আগামী দিনেও আরও বড় হবে এই আশা রাখলাম। আচ্ছা, আর কী বলবো, এখানে কিন্তু তোমার শুধু ছাত্রছাত্রী না, মানে পাড়া প্রতিবেশী এবং যারা পথ চলতি মানুষ সবাই কিন্তু এতে অংশগ্রহণ করছে, কী বলবো? একদমই, দেখুন জগন্নাথ মহাপ্রভু হচ্ছেন সকলের দেবতা বলতে পারেন। তিনি সবসময় তার 2 হাত প্রসারিত করে রেখেছেন সবার উদ্দেশ্যে, আশীর্বাদের হাত বলুন কি তার ভালোবাসার হাত বলুন, সবার উদ্দেশ্যে তিনি সবসময় প্রসারিত করেছেন। ইনি এমন একজন দেবতা দেখবেন যার 2 হাত সবসময় প্রসারিত। তো যার জন্য এবং আমার পাড়ার প্রতিবেশী বলুন, আত্মীয় স্বজন বলুন, সবাই খুব আনন্দ পায়। এবং আমাদের স্কুলে আপনি জানেনই বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান তো লেগেই থাকে সারা বছরই, তেমনই একটি রথযাত্রা উৎসব প্রতি বছরের ন্যায় এবছরের আয়োজন হয়েছে। সকলে অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন। নিউজ বাংলাকে ধন্যবাদ, তারা প্রতি বছরের নয় এবছরও আসছেন, অনেক অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের আগামী রথযাত্রার পথে এগিয়ে যাব। জগন্নাথ দেব বেরিয়ে গেছেন, অলরেডি রথের মধ্যে রয়েছেন, সেই উদ্দেশ্যে আমরা এগোবো। আচ্ছা, কী বলবে এই যে ছাত্রছাত্রীদের, বিশেষ করে আমি কচিকাচাদের বলবো, যথেষ্ট এখানে উৎসাহ রয়েছে। একদমই, দেখুন ওদের আনন্দের জন্যই তো সব কিছু। আমরা যে কোনো উৎসব মানেই জানি একা একা আনন্দে তো কিছু হবে না, সকলে আনন্দ উৎসব আছে, সবাই এত উৎসুক এবং সকলের মিলিত আনন্দতেই আনন্দ, যেটা আমরা পারিবারিকভাবে বিশ্বাস করি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো ওরা সকলে এসছেন, এটাই খুব আনন্দের। তো
এবার আমরা রথের উদ্দেশ্যে বেরোবো। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে যাদের তুমি শেখাও এত যত্ন করে শেখাও, তারা কিন্তু তোমার যে কোনো উদ্যোগ তাতে কিন্তু আমরা দেখে মানে দেখেছি সবসময় যে তারা কিন্তু তোমাকে যথেষ্ট সাপোর্ট করে এবং মানে সারা পরিবার, মানে তাদের গোটা পরিবার, তাদের পুরো ফ্যামিলিটাই কিন্তু তোমাদের এই গুপ্ত পরিবার বলো বা এই যে দা আর্ট স্কুলের যে বৃহত্তর পরিবার বলো, সেটাকে কিন্তু অংশগ্রহণ করে। এটাকে কি চোখে দেখো? দেখুন, এটা আমার মনে হয় যে প্রত্যেকেরই একটা আন্তরিকতার টানে তারা আসেন এবং এখানে যারা মোটামুটি রয়েছেন আমার সাথে তারা বহুদিন ধরেই আমার সাথে জড়িত, আবার কেউ কেউ নতুনও আছেন যারা সদ্য হয়তো জড়িত হয়েছে। তো সবাইকে এই ভালোবাসা বলুন কি আন্তরিকতার টানেই বেঁধে রাখার চেষ্টা করি সবসময়, প্রতিবারই বলি, ও তারা আসেন, এবারও তারা এসছেন, এটাই বলবো। আজকে কি চাইবে প্রভু জগন্নাথ দেবের কাছে? দেখুন, কিছু আমার ব্যক্তিগত চাওয়ার উপর কিছু নির্ভর করে না, এটাই বলবো সমস্ত যারা ছাত্রছাত্রী বলুন, যারা আমাদের পরিবার এবং দিয়ার ড্রয়িং স্কুলের সাথে যুক্ত আছেন, প্রত্যেকের যাতে সন্তানদের বিকাশ বৃদ্ধি হয়, তারা অনেক সফলতা লাভ করে, তাদের অভিভাবকরা অনেক সুস্থ থাকে, বাচ্চারাও সুস্থ থাকে। এইভাবে প্রতি বছরের মতন এবছরে এই আরাধনা বলুন বা কামনা বলুন, সেই নিয়ে আমাদের জগন্নাথ দেবের উৎসব চলছে। ফিউচার প্ল্যানিং নিয়ে কিছু কামনা করবে? না, ওইসবের এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই। এই মুহূর্তে আগে হচ্ছে নিজের ফিউচার প্ল্যানিং না করে সকলের ফিউচারটা আগে প্ল্যান করাটা বেশি দরকার। কারণ আমাদের সমাজে বর্তমান যে অবস্থা, ছোটরা কিন্তু রথযাত্রা বলুন কি বিশ্বকর্মা পুজো ঘুড়ি ওড়ানো বলুন, দিন দিন কিন্তু এগুলো কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা ছোটরা বড়রা সবাই দেখবেন সারাক্ষণ মোবাইলের জন্য আসক্ত। সবচেয়ে বড় যেমন আমাদের লাইফে একটা গুরুত্বপূর্ণ জিনিস, তেমন আবার একটা অপকারী জিনিসও হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এইগুলো থেকে বার করে সোশ্যাল হতে শেখাতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যত সোশ্যাল হবে তত আমাদের আরও সবার মধ্যে মেলামেশা বাড়বে এবং সমাজটা ভালো গড়ে উঠবে। আর সমাজটা ভালো গড়ে উঠলে দেখবেন অটোমেটিকই সব কিছু ভালো হচ্ছে। তার জন্য মাইক নিয়েও বলতে হবে না যে এটা ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে, বা আমাদেরকে বই পড়িয়েও পঠন করে শেখাতে হবে না যে এইটা করা উচিত না। বাচ্চারা আপনাতেই শিখে যাবে যে কোনটা করলে ভালো এবং কোনটা করলে খারাপ। তো এইটা হওয়া আগে দরকার। আজকে সেই জন্য দেখছি এখানে কিন্তু বাচ্চাদের একদম। ঠিক আছে, এবার প্রভু জগন্নাথ দেবকে নিয়ে আমরা রথ নিয়ে বেরোবো, চলুন।
শুভ রথযাত্রা। সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রথযাত্রা অনুষ্ঠানটা আমরা ভালো করে করার চেষ্টা করি, তার একটাই কারণ সকলে যাতে মিলিত আনন্দ আমরা করতে পারি, কারণ আমরা আনন্দের সুযোগ একদম কম। সেই আনন্দের সুযোগটা নেওয়ার জন্যই করি। মানুষের ভেতরে কোনো রিক্রিশন নেই, সারাদিন তারা শুধু কর্মেই ব্যস্ত থাকে এবং ছোট শিশুরা শুধু পড়ায় ব্যস্ত থাকে। পড়া পড়া পড়া, কী যে ভবিষ্যতে পড়ছে আমি কিছু বুঝি না, জানি না, হয়তো আমার বোধগম্যটা খুব কম। কিন্তু আমি চাই ওই জন্য বছরে অন্তত একটা একটা করে উৎসব করি, সকল শিশু একত্রে মিলিত হোক এবং সবাই একটু আনন্দ করি। আর জগন্নাথ হচ্ছে জগতের নাথ, উনি সবসময়ই আমাদের সঙ্গে আছেন, কিন্তু তবুও এক একটা বিশেষ দিনে তাকে যদি আমরা পাই তখন খুব ভালো লাগে। সেই হিসেবেই আমি সবাইকে নিয়ে এই প্রভুকে সঙ্গে নিয়ে এখন ঘুরে আমরা রথযাত্রা করে এখন এসে পৌঁছলাম। এরপরেই আছে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান, এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠানটা হওয়ার পরে আবার আমরা উল্টো রথের জন্য অপেক্ষা করব। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় মা সুভদ্রা লক্ষ্মী। আচ্ছা, কি বলবেন, এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের শুধু আপনাদের অনুষ্ঠান নয়, এটা কিন্তু একটা মানে পরিবার, বৃহত্তর পরিবার এবং গোটা পাড়া গোটা অঞ্চলের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আমরা যে এখানে এনে পৌঁছতে পারবো আমি ভাবতেও পারি না, কারণ ছোট থেকে এই অনুষ্ঠানটা আমরা করে আসছি। শ্রদ্ধেয় আমার বাবা এবং মা এই অনুষ্ঠানটা খুব বড় করে করতেন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি সবাই যোগদান করতেন। বিগত দিনগুলো অনেক আনন্দের সঙ্গেই আমাদের কেটেছে, এখন আমরা আবার নতুন করে শুরু করেছি। শ্রদ্ধেয় আমার বাবা, উনি সবাইকে শিখিয়েছিলেন জগতের নাথ জগন্নাথ, ওনাকে স্মরণ করলে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। এবং সেই জন্য আবার আমরা নতুন করে, আমার ছেলে নাতি হয় সম্পর্কে, সে নিজে হাতে কাঠের রথ তৈরি করে এই জগন্নাথকে বার করে সবার রাস্তায় ঘুরিয়ে সবার মন জয় করে, এবং এইভাবেই যেন বছর বছর করতে পারে এই আশীর্বাদই আমরা ওকে করি। আজকে কি চাইলেন প্রভু জগন্নাথের কাছে? প্রভু জগন্নাথের কাছে একটাই চাইলাম, যেটা বিশ্বের শান্তি হোক, আমাদের ভারতবর্ষের শান্তি হোক। পশ্চিমবঙ্গের ভীষণ বিশৃঙ্খলা, আমার মন ভালো নেই, এই জন্য চাই যেন পশ্চিমবঙ্গে ঘরে ঘরে শান্তি আসুক, প্রত্যেকে শান্তিতে থাকুক, প্রত্যেকে আনন্দে থাকুক, মিলেমিশে থাকুক, কোনো সংঘর্ষ, কোনো মতবিরোধ, কোনো কিছুই যেন থাকে না, এইটাই আমি কামনা করি। আমরা প্রতিবার দেখি আপনি কিন্তু মাথায় নিয়ে প্রভু জগন্নাথ, যিনি সবাইকে মাথায় নেন, আমি মাথার নেওয়ার কে, আপনি কিন্তু মাথায় নিয়ে এতটা এটা আমার কথা নয়। আপনি আমার না, ওনার আশীর্বাদ ছাড়া কোনো কিছু ইয়ে হয় না। আমি কে, ওনার, আমি তো নিমিত্ত মাত্র। সব প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদেই উনি আমার মাথায় সঙ্গে ওঠেন। আমি যত চেষ্টা করলে ওনাকে তোলার আমার ক্ষমতা নেই। উনি, ওনার ইচ্ছে না থাকলে মানে কোনো কিছুই সাধ্য হয় না। আর ওনার বিনা ইচ্ছায় কোনো আবাল বৃদ্ধ বনিতা কাউর কোনো কিছু ইয়ে হয় না। সুতরাং ওনার আশীর্বাদ ছাড়া আমি কোনো কিছু মানে কি বলবেন, এত সুন্দর একটা আয়োজন এ তো মানে বলার কোনো আমার ভাষাও নেই। মানে জগন্নাথ দেবের রথযাত্রা মানে সবাই অপেক্ষা করে থাকে ওনার মানে সান্নিধ্য। আর গুপ্তবাড়ি যে অমিতাভ স্যার যিনি আছেন মানে আর্ট ড্রয়িং স্কুলে, ওনার এখানে যত ছাত্রছাত্রী সবাই ওনার পরিবার, মানে অভিভাবকরা সবাই সুন্দরভাবে সহযোগ করেন আর ইয়ে করেন। আর সবচেয়ে ভালো লাগে সবাই মানে গার্জিয়ানরা যেভাবে সহযোগ করেন, আর বাচ্চারা তো আসেন আনন্দ করে ইয়ে করে, গার্জিয়ানরা সেরকম মানে সহযোগ করেন, সেতে আরও আনন্দ লাগে। কেমন লাগে এবং আজকের যে অনুষ্ঠান কেমন লাগছে? আমি প্রত্যেক বছর আসি, খুব ভালো লাগে এখানে এসে। আচ্ছা, প্রত্যেক অনুষ্ঠানেই আমি এখানে থাকি। আচ্ছা, এই যে পুজো, এই যে উৎসব একটা, এবং এটাতে সবাই মিলে আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখলাম যে আনন্দ করলে, তো কি বলবে এই একটা উৎসব বলতে সবাই একসাথে হয়, একটা উৎসব স্যার অ্যারেঞ্জ করে, ওই জন্য সব বাচ্চারা একসাথে থাকে, তাদের মা বাবা থাকে, আমাদেরও আনন্দ হয়, স্যারও থাকে সেখানে। এখানে কতদিন ধরে শিখছো? আমি এখানে 4 বছর ধরে শিখছি। 4 বছর ধরে শিখছি। স্যার হিসাবে আমি তো খুব ভালো।
খুব ভালো। খুব ভালো। আচ্ছা, আজকে কি পাঁপড় ভাজা খেয়েছো? না, এখন আমি যাইনি, যাবো। পাঁপড় আর জিলেপির দিন, হ্যাঁ। ঠিক আছে, ছোটবেলা থেকে সবাই খায় রাতের একদম। দিনে। তো পাঁপড় ভাজা খাওয়া হয়নি এখনো? না, জিলিপিও খাওয়া হয়নি? না খেয়েছি সেটা। জিলিপি খাওয়া সেটা হয়েছে। হয়েছে। যাই হোক, কোনটা বেশি ভালো লাগে, পাঁপড় ভাজা না জিলিপি? জিলিপি। জিলিপি ভালো লাগে। তো সেই জন্য যাই হোক, দেখতে পাচ্ছেন জিলিপি কিন্তু খেয়েছে। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আমরা স্যারের একদম বাড়ির কাছাকাছি থাকি, স্যারের প্রতিবেশী আপনি? একদম স্যারের প্রতিবেশী। আর আমার মেয়েও এখানে আঁকা শেখে, স্যার ভীষণ যত্ন সহকারে শেখান। আর স্যারের প্রতিটা অনুষ্ঠানেই আমরা অংশগ্রহণ করে থাকি। আর আজকের দিনের কথা তো একদমই আলাদা, খুব ভালো লাগছে। অন্য জায়গা ছেড়ে আমি স্যারের কাছেই অবশ্যই আসি, তারপর পরে অন্য জায়গায় অ্যাটেন্ড করি অন্য পুজো, কিন্তু এখানে তো খুবই ভালো লাগে, প্রতি বছরই আসি। আজকের দিন তো একটা মানে দিন যেটা মানে পাঁপড় ভাজা এবং হ্যাঁ, খিচুড়ি পাঁপড় ভাজা, খিচুড়ি পাঁপড় ভাজা এবং জিলিপি। একদম একদম। তো কি বলবেন? খুব ভালো লাগে মেলাতে যাওয়া। হ্যাঁ, পাঁপড় ভাজার একটা মেলাতে, রথের মেলায় পাঁপড় ভাজার একটা আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে তো দেখতে পাচ্ছি খিচুড়ি এবং পাঁপড় ভাজাও দেখা যাচ্ছে। হ্যাঁ, কি বলবে, কেমন লাগছে? আমার আজকে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, আর কি করেছো সারাদিন? সারাদিনে আমি বলো, স্যারের এখানেই ছিলে, বলো। আমি সারাদিন স্যারের এখানেই ছিলাম। আচ্ছা, স্যার এখানে ছিল। আচ্ছা, আর রথের দড়ি টেনেছো? হ্যাঁ, কিনেছি। টেনেছো। জিলিপি খেয়েছো? পাঁপড় ভাজা না এই খাবে? এই যে খিচুড়ি পাঁপড় ভাজা এটাই খাবো। এটাই খাবে। হ্যাঁ, আর কেমন লাগছে আজকে এখানে এসে? এখানে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে খিচুড়ি খেয়েছো? খিচুড়ি? না, খিচুড়ি না হলো পাঁপড় ভাজা জিলিপি। কি বলো, পাঁপড় ভাজা জিলিপি খাওয়া হয়েছে? হ্যাঁ, খাবো। খাবে, এতক্ষণে খাবে? আচ্ছা, খাওয়ার জন্য মনটা কেমন করছে না? হ্যাঁ, কেমন করছে? আচ্ছা, যাই হোক, এখানে যে শেখায়, স্যার যে শেখায়, কেমন লাগে? ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। এই যে এতক্ষণ যে হাঁটলে, পা ব্যথা করছে না এখন? না না, পা ব্যথা করছে না, মানে আনন্দ লাগলো খুব। আচ্ছা, আজকে জগন্নাথ ভগবানের কাছে কি চাইলে? ওই সত্যি করে বলবে কি চাইলে? ওই আশীর্বাদ। আশীর্বাদ? কি আশীর্বাদ মানে কি? বুদ্ধি দেওয়ার জন্য। বুদ্ধি দেওয়ার জন্য। আচ্ছা, বুদ্ধি দিয়ে কি করবে? এ পড়াশোনা, আঁকা। পড়াশোনা ভালো, তাই তো? বাহ, খুব ভালো চেয়েছো। গুড। ও, তুমি টিভিতে প্রোগ্রাম করছো? হ্যাঁ, টিভিতে চ্যানেল ভিশন বাংলা সুপারস্টার প্রোগ্রাম করছো। বাহ, সকালের জলসা। বাহ, ছন্দে সুরে করছো। গুড। দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দিত এবং সবাই কিন্তু মানে খুব আনন্দ করে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করে। কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, হাতে দেখছি প্রসাদ। আজকে তো খিচুড়ি পাঁপড় মানে জিলিপি পাঁপড় খাওয়ার মেনলি দিন, কি বলবে? হ্যাঁ, ওটাই তো খেতে হয় আজকের দিনে। ওটাই তো খেতে হয়। খেয়েছো? হ্যাঁ, কেমন লেগেছে? দুপুরবেলা খেয়েছি। দুপুরবেলা খেয়েছো? বাহ, খাওয়া গেছে। তুমি খেয়েছো? আমি সকালবেলা খেয়েছি। সকালবেলা জিলিপি পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছো, মানে ঘুম থেকে উঠেই? বাহ, খুব সুন্দর। আচ্ছা, এখানে যে এতটা হাঁটলে তোমরা, কেমন লাগলো? ভালো লাগে। পা ব্যথা হয়নি? পা ব্যথা হলো না? বাপরে বাপ। আচ্ছা, তোমার পা ব্যথা হয়নি? না। আচ্ছা, এখানে যে স্যার যে শেখায়, কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, ও যে সোনাগুলো একটু এগিয়ে আসো এদিকে। হ্যাঁ, ওরে বাবা, ঠিক আছে, ইচ্ছকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কেমন লাগছে আজকে? ভালো লাগছে, আমার এখানে খুবই ভালো লাগছে। আচ্ছা, খিচুড়ি পাঁপড় ভাজা খেয়েছো আজকে? আমি খাইনি এখনো। আচ্ছা, এখনো খাওয়া হয়নি? এরা তো ঘুম থেকে উঠেই খেয়ে নিয়েছে বলছে। তা তোমার তো মিস হয়ে গেল, তোমার তো দেরি হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগছে এতক্ষণ যে হাঁটলে? পা ব্যথা করছে? না, পা ব্যথা করছে না? ভালো লেগেছে মোটামুটি আজকে? হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা, এই চলে যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো। খুবই ভালো লাগছে। এই প্রতি বছর এই উৎসব হয়, আমরা খুব আনন্দ করি, খুবই ভালো লাগে। আচ্ছা, এই যে এতজনের এখানে সমাগম, শুধুমাত্র এই আর্ট স্কুলের না, মানে এই প্রতিবেশী বলুন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অঞ্চলের মানুষও কিন্তু এতে অংশগ্রহণ করে, কি বলবো? হ্যাঁ, আমরা সকলেই অংশগ্রহণ করি স্যার এবং ম্যামের ভালোবাসায়। আর এখানে আমরা এসে এত আনন্দ উপভোগ করি যে আমরা প্রত্যেকেই এখানে আসি প্রতি বছর। অমিতাভ অ্যাজ এ টিচার কীরকম? খুবই ভালো, স্যারের কোনো তুলনা হয় না। স্যার এবং ম্যাম উভয় খুবই ভালো। আচ্ছা, তোমার জল খাওয়া হয়েছে? আচ্ছা, হ্যাঁ, কি বলবে, পাঁপড় ভাজা খেয়েছো আজকে? পাঁপড় ভাজা, হ্যাঁ, ভালো জিলিপি? লাগলো।
হ্যাঁ খেয়েছো, ভালো লেগেছে। আচ্ছা আজকে যে এতটা যে হাঁটলে, পা ব্যথা করলো না? পা ব্যথা করেছে, আরও একটা কিছু করেছে, পুরো ঘেমেও গেলে মা, তাহলে কি হবে? আনন্দ পেয়েছো সেটা বলো। আনন্দ তো পেয়েছি, আজ অনেকটা আনন্দ পেয়েছো, মনে হচ্ছে মিষ্টি মিষ্টি হাসছো, মুচকি মুচকি হাসছো। আচ্ছা এই যে প্রভু জগন্নাথ দেব উনি কিন্তু মানে খুব ভালো জানো তো, মানে সবাই বলে যে যা চায় কেউ সেটা দিয়ে দেয়, মানে পেয়ে যায়। তুমি কিছু চেয়েছো আজকে? না অত কিছু চাওয়ার দরকার নেই, এমনি তো সবই আছে। এমনি সবই আছে, অত কিছু চাওয়াটা দরকার নেই, কি সবই দিয়ে দিয়েছে। হ্যাঁ তার মানে এমনিতেই খুব ভালো লোক আর কি, তাই তো? মানে অত কিছু চাওয়ার দরকার নেই। না যদি পড়াশোনা নিয়ে যদি কিছু চাওয়া যেত তাহলে কি ভালো হতো? না এমনি তো সবই আছে। এমনিতে সবই আছে। আচ্ছা ঠিক আছে। আর তোমার কি করতে ভালো লাগে? আমার পড়াশোনা করতে ভালো, পড়াশোনা করতে ভালো লাগে। এই যে এখানে যে আঁকা করতে ভালো লাগে না? তুমি তো এখানে আঁকতে, আঁকাও করতে ভালো, আঁকাও ভালো লাগে। এই যে স্যার যে আঁকা শেখায়, সব থেকে আমার কালারটাই বেশি করতে ভালো। আচ্ছা কালারটা করতে ভালো। এই যে স্যার যে আঁকা শেখায়, স্যার খুব বকে মারে না? না আমাকে মারে না, বকেও না, মানে খুব ভালোবেসে শেখায়। ও এই জন্যই বসে মানে আঁকতে ভালো লাগে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে কোথায় যাবে? বাড়িতে? হ্যাঁ আজকে এমনি বাড়িতে রথ টেনেছো? বাড়িতে রেডি, রাস্তায় অনেক গেছি বলে আমি পুরো ঘেমে গেছি। ঘেমে ঠিক আছে, বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে, একটু ঘাম টাম মুছে, ঠিক আছে? হ্যাঁ একটু ফ্রেশ হয়ে, কি তাই তো? বাহ খুব সুন্দর, চলো বাই বাই। আপনারা দেখলেন আমরা যে এতক্ষণ ছিলাম অমিতাভ গুপ্তর দ্য আর্ট ড্রয়িং যে স্কুল এবং গুপ্ত পরিবারের যে রথযাত্রা উৎসব সেটার উদযাপন। আপনারা দেখলেন যে সবাই কিন্তু এখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আনন্দের সঙ্গে চুটিয়ে প্রভু জগন্নাথ দেবের এই যে রথযাত্রার আনন্দ কিন্তু উপভোগ করেছেন। এবং বিশেষত যারা এখানকার ছোট 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 নিষ্পাপ কচি শিশুগুলো আছে তারা কিন্তু একদম চুটিয়ে এর আনন্দ উপভোগ করেছেন। তো আমরা কিন্তু এখানে আসলাম এবং খুবই ভালো লাগলো। এবং অমিতাভ খুব সুন্দরভাবে এই যে পরিবার অর্থাৎ বৃহত্তর গুপ্ত পরিবারই বলুন বা দ্য আর্ট ড্রয়িং স্কুলের যে পরিবার, সেই পরিবারকে কিন্তু মেনটেন করে চলেছে, তাকে বাড়িয়ে চলেছে এবং বিভিন্ন রকম যে তার যে ক্রিয়াকলাপ, শুধুমাত্র যে আঁকা শেখা তাই নয়, তার সঙ্গে বাচ্চাদের একটা সুস্থ পরিবেশ দেওয়া, সাংস্কৃতিক পরিবেশ দেওয়া, তার কিন্তু একটা সুন্দর প্রয়াস কিন্তু সে এই স্কুলের মাধ্যমে করে চলেছে। আমরা তাকে সাধুবাদ জানাই। এইভাবেই অমিতাভ এগিয়ে যাক সকলকে নিয়ে, সেই কামনা সেই শুভেচ্ছা রইল শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের কাছে। প্রভু জগন্নাথ দেব তার মঙ্গল করুন, সে যাতে এভাবে এগিয়ে যেতে পারে, তার লক্ষ্যে সে যাতে পৌঁছতে পারে। আজ এখানেই বিদায় নিলাম। ক্যামেরায় সানির সঙ্গে আমি রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।